বাংলাদেশে খাদ্যের যে নিরাপত্তা, এটা খুবই ভয়াবহ ঝুঁকি তৈরি করতেছে এই বর্তমানে আরো বেশি। মানে আমরা যে কি খাইতেছি, আমরা যে কি আমাদের শরীরে যে কি নিতেছে, মানে এটা যদি আমরা ঠিকমতো তদারকি করি বা এটা যদি মনিটর করা হয়, আমার মনে হয় যে মানুষ খাবার খাওয়ার কথাই ভুলে যাবে, এমন অবস্থা। বাজারে সব খাবারের মধ্যেই আমাদের সমস্যা আছে, সব ধরনের খাবারের মধ্যে। আমরা ওই ব্র্যান্ডের বলুক নন ব্র্যান্ডের বলুক, সব খাবারের মধ্যে। তা আমাদের ফুড অ্যান্ড সেফটি একটা অ্যাডমিনিস্ট্রেশন এমনভাবে করা উচিত যাতে খাদ্যের নিরাপত্তার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, শিশু খাদ্য থেকে শুরু করে সব ধরনের খাদ্যের ক্ষেত্রে। কারণ খাদ্যের কারণে আমাদের স্বাস্থ্যের অবনতি, আমাদের এই গ্রোথ, সবকিছুই অনেক কিছু ডিপেন্ড করে। তো এই জায়গাটা যদি আমরা কাজ না করতে পারি, আমাদের দেশের গভর্নমেন্ট যারা আছে কাজ না করে, তাহলে ভবিষ্যতে আমরা এমন একটা জাতি পাবো, বিকলাঙ্গ বুদ্ধিহীন একটা জাতি পাবো। এমনিতে আমাদের বুদ্ধি মানে তলানিতে, এরপর যদি এরকম খাদ্য আমাদের প্রতিনিয়ত খাই আমরা, অবস্থা আরো খারাপ হবে। সবটা জায়গায় খাদ্যের মধ্যে ভেজাল, 2 নাম্বারই। মানে কলা পাকানো, নর্মালি পাকানো হওয়ার কথা, সে কলা মেডিসিন দিয়ে পাকায় এমন ভাবেই করে, কলার কোনো স্বাদ থাকে না, গন্ধ ঘ্রাণ কিচ্ছু থাকে না, এমন অবস্থা। কলার এই যে কোনো ফল অপরিপক্ক অবস্থায় তারা বাজারে নিয়ে আসতেছে। তারপর হচ্ছে কৃত্রিম যেগুলো আছে, মানে দীর্ঘমেয়াদী সংরক্ষণ করা, ওই খাবারগুলো কি দিয়ে যে সংরক্ষণ করতেছে একমাত্র উপরওয়ালাই ভালো জানে, আর যারা করতেছে ওরাই ভালো জানে। বাজারে এই একটা সিমিয়েট করার জন্য আমার কাছে মনে হয় যে তাজা সবজি পাওয়াটা তো খুবই মুশকিল, রেয়ার হয়ে গেছে এখন। শসা হোক, পেঁপে হোক, গাজর হোক, মানে তাজা ফলের যে একটা গ্লো, একটা মানে থাকবে, চিকচিক করবে, বা ওই ফলটার একটা আলাদা একটা সৌন্দর্য থাকবে, ওইটাই থাকে না। ওইটারে মানে বাজার ম্যানিপুলেট করার জন্য অনেকদিন যাবত হয়তো গোডাউনে রাখে বা স্টকে রাখে, এরপরে হচ্ছে যখন এটা গ্লো নষ্ট হয়ে যায় বাজারে করা হয়, এরপরে বাজারে ছাড়ে। আমি তো মানে অনেক বছর যাবতই দেখতেছি যে আমরা আসলে টাটকা শাকসবজি বা টাটকা ফলমূল আমাদের কপাল থেকে উঠে গেছে। আমরা এগুলো এখন চোখে দেখি না, যা দেখি সবগুলো হলো গিয়া মানে এই সবজি, মাছ, ফল মূল, সবগুলোর মধ্যেই কেমন জানি একটা মেকি মেকি, এটা কারসাজি একটা ভাব আছে সবগুলোর মধ্যে। এই যে কলার চেহারা দেখলেই বোঝা যায় যে এই কলার অবস্থা কি ধরনের ভয়ানক। একসময় আমরা বাংলাদেশে সাগর কলা আর সবজি কলা, এই দুইটা কলা থাকতো, আর চিনি চাম্পা কলা, ছোট ছোট কলাগুলা, মানে একটা দুইটা কলা, পাকা কলা। তারপর অনেক সময় দেখলে জাগ দিয়ে পাকাইতো বা কোনোভাবে হয়তো ইয়া খড়কুটো বা এর মধ্যে দিয়ে পাকাইতো। আর এখন তো মেডিসিন স্প্রে করে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কলা পাইকা যায় একদম, মানে গাছে পরিপক্ক হয় না, অপরিপক্ক কলা পেকে যায়। ফল মূল এগুলো মনে হয় যে এই গত মাসে আনে এই মাস পর্যন্ত বিক্রি করে, তবে ফল মূল এনে 2-3 মাস যাবত বিক্রি করতেছে, ফল পচে না, নষ্ট হয় না, এমন অবস্থা। কি ওষুধ কি মেডিসিন মারে, মানে কোথা জানেন, এই হচ্ছে অবস্থা। আমাদের খাদ্য নিরাপত্তার জিনিসটার ক্ষেত্রে গুরুত্ব এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এই সেক্টরটায়। কারণ এই সেক্টরটায় খাদ্য নিরাপত্তার কারণে আমাদের ম্যাক্সিমাম লোক অসুস্থ হইতেছে, ম্যাক্সিমাম শিশুরা অপুষ্টিতে ভুগতেছে। এই ধরনের উল্টাপাল্টা খাবার বাজারে মানে অ্যাভেলেবেল হয়ে গেছে। আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে, কোন রহমত, একমাত্র আল্লাহ পাকের দয়া। আর আমরা যে বাইচে আছি, আল্লাহর দয়া না থাকলে আমরা বেঁচে থাকতাম, আমরা কারো ফুটিস হয়ে যেতাম। এত ভয়াবহ অবস্থা। বাজার মনিটরিং ঠিক মতো নাই, এই খাদ্যে ভেজালের ব্যাপারে কোনো মনিটরিং নাই। কি খাইতেছি, কি খাই, কোথায় কি উৎপাদন হইতেছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কোথায় উৎপাদন হইতেছে, কোথায় খাইতেছি, কি খাইতেছি, কেন খাইতেছি, খেয়ে কি হইতেছে, হেলথ কন্ডিশনের অবস্থা কি। বাসি পচা গলা সবজি, সেটা বাসি করে বিক্রি করা হইতেছে, ফল সেটা বাসি করে বিক্রি করা হইতেছে। মানে কি একটা জঘন্য অবস্থা, কোন অবস্থার মধ্যে আছি আমরা। এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ পাবো আমরা, কেমনে উত্তরণ হবে, কোনো দিক নির্দেশনা নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো কিছু নাই। আল্লাহ
আমাদেরকে রহম করো, এইসব বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো।